সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সবাইকে আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য শেখার চেষ্টা করি। পৃষ্ঠা 127, চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। উপপাদ্য 1, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। চলো আমরা স্লাইডের মাধ্যমে এই উপপাদ্যটি শেখার চেষ্টা করি। শিক্ষার্থীরা চলো তাহলে উপপাদ্য 1 আমরা স্লাইডের মাধ্যমে শেখার চেষ্টা করি। 8.3 চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 1। উপপাদ্য 1, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। আমরা জানি চারটি কোণ বিশিষ্ট যে চিত্র সেটি হচ্ছে চতুর্ভুজ। বিশেষ নির্বাচন, মনে করি ABCD একটি চতুর্ভুজ। তাহলে আমরা ABCD চতুর্ভুজ থেকেই প্রমাণ করার চেষ্টা করব। প্রমাণ করতে হবে যে কোণ A, কোণ B, কোণ C, কোণ D এই চারটি কোণের সমষ্টি হবে কত? 4 সমকোণ। চলো তাহলে আমরা শুরু করি। অঙ্কন। আমাদের কিছু অঙ্কনের কাজ আগে করতে হবে। চলো তাহলে চিত্রের মাধ্যমে আমরা আঁকার চেষ্টা করি। ABCD একটি চতুর্ভুজ আমরা দেখতে পাচ্ছি। এখানে ABCD একটি চতুর্ভুজ, অর্থাৎ চারটি কোণ বিশিষ্ট চিত্র এবং চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ। তাহলে অঙ্কন আমরা কি দেখব? আমাদের অঙ্কন করতে হবে A এবং C কে সংযুক্ত করে দিতে হবে। তাহলে আমরা A ও C যোগ করি। আমরা যোগ করে দেই। AC এখন কর্ণ তৈরি হয়ে গেল। তাহলে AC কর্ণটি চতুর্ভুজটিকে কি করলো? এইদিকে একটি, এইদিকে একটি, অর্থাৎ দুটি ত্রিভুজে ভাগ করে দিল। ত্রিভুজ দুটির নাম কি? এইদিকে যে ত্রিভুজ তৈরি হলো সেটা হচ্ছে ত্রিভুজ ABC এবং এইদিকে যে ত্রিভুজ তৈরি হলো সেটি হচ্ছে ত্রিভুজ ADC, অর্থাৎ দুই দিকে দুটি ত্রিভুজ তৈরি হয়ে গেল। এই AC কর্ণ চতুর্ভুজটিকে দুটি ত্রিভুজে বিভক্ত করলো। চলো তাহলে আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রমাণ। আমরা চিত্র দেখি। প্রথম ধাপ। তাহলে শিক্ষার্থীরা এখানে ত্রিভুজ ABC, ABC এই ত্রিভুজ ABC এর মধ্যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাহলে আমরা এই ত্রিভুজের 3টি কোণ কি কি পাচ্ছি? প্রথমে আছে দেখো BAC। তাহলে BAC কোণ কোনটা? এই কোণটা BAC, BAC, তাহলে এই কোণ। এরপর আছে ACB, তাহলে ACB অর্থাৎ এই কোণ, এটি হচ্ছে ACB কোণ। এরপর হচ্ছে ABC অর্থাৎ এই কোণটি, ABC এই কোণ। যে কোণকে নির্দেশ করা হয় তা মাঝে থাকে, তাহলে এটি হচ্ছে ABC কোণ। তাহলে এই তিনটি কোণের সমষ্টি আমরা পাবো 2 সমকোণ। এইবার ADC ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি অনুরূপভাবে ত্রিভুজ DAC বা ADC যেটাই বলি সমস্যা নাই। DAC এ আমরা কি পাচ্ছি? DAC কোণ। কোনটা? DAC এই কোণ। তাহলে এটা হচ্ছে DAC কোণ। এরপর হচ্ছে ACD কোণ। তাহলে ACD কোণ কোনটা? এটা ACD কোণ। এরপর হচ্ছে ADC, তাহলে ADC হচ্ছে এইটি, ADC। এই তিনটি কোণের সমষ্টিও আমরা জানি 2 সমকোণ। এখন দেখো এখানে যদি আমরা এই দুটি ত্রিভুজের কোণগুলোকে যুক্ত করে দেই তাহলে কি হয় আমরা একটু দেখি।
4। দেখো আমরা ডিএসি, এখানে খেয়াল করো ডিএসি এই কোণটি, আবার বিএসি বিএসি এই পাশের কোণটি, অর্থাৎ এই পাশের কোণ এবং এই পাশের কোণ, এই দুটি যোগ করলে আমরা কি কোণ পাচ্ছি? বি এ ডি, অর্থাৎ পুরো এ কোণ পাচ্ছি। আবার এই দিকের ক্ষেত্রে ডি সি এ অথবা এ সি ডি, অর্থাৎ এই পাশের কোণ, তাহলে এই পাশের কোণ এবং এই পাশের কোণ এ সি বি, এই দুটি পাশাপাশি কোণকে যুক্ত করলে আমরা পাচ্ছি বি সি ডি, অর্থাৎ সি কোণ। তাহলে এই পাশের দুটি কোণকে সংযুক্ত করে পেলাম এ কোণ, আবার এই পাশের দুটিকে সংযুক্ত করে পেলাম সি কোণ। তাহলে আমরা যদি এই দুটি ত্রিভুজের কোণগুলোকে সংযুক্ত করে দিই, তাহলে আমরা কি পাই? কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি সমান হচ্ছে 4 সমকোণ। অর্থাৎ চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ। 4 সমকোণ কিভাবে হলো? 2 সমকোণ এই ত্রিভুজের আর এই ত্রিভুজের 2 সমকোণ, মোট হচ্ছে 4 সমকোণ। আর এখানে কোণ ডি আর কোণ বি সম্পূর্ণই আছে, এটা কোনো ভাগ হয়নি, সেজন্য এটাকে আর যুক্ত করতে হচ্ছে না। তাহলে আমরা শুধুমাত্র যুক্ত করলাম এ কোণ, এই দুটি আলাদা ছিল, আবার সি কোণও দুটি আলাদা ছিল, সেই জন্য আমরা এই এ কোণে যুক্ত করে এদিকে পূর্ণাঙ্গ এই এ কোণ পাচ্ছি, আবার এই পাশের ক্ষেত্রেও পূর্ণাঙ্গ এদিকে সি কোণ পাচ্ছি। তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ যোগ ডি কোণ সমান আমরা বলতে পারি 4 সমকোণ। প্রমাণিত। আশা করছি তোমরা উপপাদ্য 1 খুব ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা সবাই আবারও 127 পৃষ্ঠায় যাও। উপপাদ্য 2 দেখব আমরা। উপপাদ্য 2, সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। এই উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে হবে। এখানে একটি সামান্তরিক দেখতে পাচ্ছি, এই সামান্তরিকের বিপরীত বাহু এবি এর বিপরীত বাহু সিডি, এডি এর বিপরীত বাহু বিসি। তাহলে চলো আমরা শুরু করি। শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে একটি সামান্তরিক দেখতে পাচ্ছি এ বি সি ডি, এটি একটি সামান্তরিক। তাহলে এই সামান্তরিক থেকে প্রমাণ করতে হবে বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখি, মনে করি এবিসিডি সামান্তরিকের, তাহলে বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। এবং এখানে এসি এবং বিডি দুটি কর্ণ, এবং এসি ও বিডি দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে, এখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এখানে দুটি প্রমাণ করতে হবে, কোণ এবং বাহু এবং কোণ। তাহলে আমরা ক দিয়ে বলি, তাহলে প্রমাণ করতে হবে যে এই এবি বাহু সমান সিডি বাহু, এবি বাহু সমান সিডি বাহু, কমা এডি বাহু সমান বিসি বাহু, এডি বাহু সমান বিসি বাহু। খ প্রমাণ করতে হবে কোণ
কোণ বিএডি অর্থাৎ এই কোণ সমান হচ্ছে বিসিডি। কোণ বিএডি সমান কোণ বিসিডি। আবার কোণ এবিসি অর্থাৎ এই পাশের কোণ সমান ওই দিকের এডিসি কোণ সমান কোণ এডিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি সামান্তরিক এবং এসি ও বিডি দুইটি কর্ণ। প্রমাণ করতে হবে যে ক এবি বাহু সমান সিডি বাহু, এডি বাহু সমান ক এবি বাহু সমান সিডি বাহু, এডি বাহু সমান বিসি বাহু, খ কোণ বিএডি সমান কোণ বিসিডি, কোণ এবিসি সমান কোণ এডিসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা প্রমাণে চলে যাই। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা এখান থেকে মুছে দেই। প্রমাণ প্রথমে দেখো এখানে বলেছিল এবি সমান্তরাল সিডি। প্রমাণ তাহলে যেহেতু এবিসিডি একটি সামান্তরিক তাহলে তার বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল হবে। তাহলে আমরা প্রথমে এবি সমান্তরাল সিডি দিয়ে শুরু করি। ধাপ 1 এবি সমান্তরাল সিডি। এবি সমান্তরাল সিডি বা ডিসি যে কোনো একটাই বলা যায়। তাহলে এবি সমান্তরাল সিডি, তাহলে এই এবি এবং সিডি এর ছেদক হচ্ছে কে এসি এবং এসি তাদের ছেদক। এখন দেখো এখানে এবি এবং সিডি সমান্তরাল আর এসি তাদের ছেদক। তাহলে যদি দুটি সমান্তরাল বাহু থাকে এবং একটি ছেদক থাকে তাহলে তাদের যে কোণ তৈরি হয়, আমরা এইটার কথা এখন চিন্তা না করি, এটার কথা চিন্তা না করি। তাহলে এই বাহু আর এসি যখন সমান্তরাল হয়ে গেল তাহলে দেখো এখানে একটি কোণ তৈরি হলো এবং এখানে একটি কোণ তৈরি হয়ে গেল, অর্থাৎ এবি আর সিডি সমান্তরাল এসি তাদের ছেদক। তাহলে এখানে একটি কোণ এখানে একটি কোণ তৈরি হয় আর এই কোণ দুটি হচ্ছে একান্তর কোণ। আর একান্তর কোণগুলো সবসময় সমান হয়। তাহলে আমরা বলতে পারি যেখানে বিএসি সমান একান্তর এসিডি। সুতরাং কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি। আমরা এবি সমান্তরাল সিডি বাহু থেকে এটা লিখতে পারি। এরপরে দেখো আবার যেহেতু সামান্তরিক তাহলে এডি এর সমান্তরাল বিসি হবে। তাহলে এডি আর বিসি সমান্তরাল ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা এখানে লিখি আবার তাহলে লিখবো এডি সমান্তরাল বিসি। আবার এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন তোমরা জানো অবশ্যই। তাহলে এডি সমান্তরাল বিসি এবং তাহলে এডি এবং বিসি সমান্তরাল, তাহলে তাদের ছেদক হচ্ছে কে বিডি, অর্থাৎ তাদের দুইটা বাহুকে সংযুক্ত করলো কে বিডি। তাহলে এবং বিডি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। এখন বিডি যেহেতু ছেদক হলো তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে একটি কোণ এবং এখানে একটি কোণ তৈরি হবে। তাহলে এই দুটিও ঠিক একই ভাবে একান্তর কোণ এবং একান্তর কোণগুলো সমান। তাহলে আমরা বলবো সুতরাং কোণ,
তাহলে এইদিকে তৈরি হলো এ ডি বি কোণ। কোণ এ ডি বি সমান একান্তর কোণ কি তৈরি হলো সি বি ডি। কোণ সি বি ডি। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার আমরা দুটি ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। সেটা কোন দুটি? এ বি সি এবং ত্রিভুজ এ ডি সি। এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে এটা মুছে দিতে হচ্ছে। এখানে একটি সমান্তরাল, এই দুটি সমান্তরাল বাহু, এটা এক নম্বর ধাপ দিলাম। এরপরে এই দ্বিতীয় যে সমান্তরাল বাহু নিয়োগ করলাম এটাকে আমরা ধাপ 2 দিচ্ছি। এরপরে যেই দুটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ থেকে কি পাচ্ছি সেটা আমরা ধাপ 3 দিয়ে শুরু করি। তাহলে আমরা ত্রিভুজ যে দুটি নিচ্ছি, এখন ত্রিভুজ এবিসি, এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি এ। তাহলে দেখো আমরা কোন দুটি নিলাম? এই দুটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ নিলাম, আবার এই দিকে এই ত্রিভুজটা নিলাম। তাহলে দেখো এর আগে আমরা পেয়ে গেছি যে এই ত্রিভুজের এই কোণটা সমান এই কোণ। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে এই কোণ সমান এই কোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখে দিচ্ছি কোণ বিএসি, বিএসি সমান কোণ এসিডি, অর্থাৎ বিএসি সমান এসিডি। এই কোণ সমান এই কোণ। আবার এসিবি, এই কোণ সমান এই কোণ হবে। যেহেতু এডি এবং বিসি এর সমান্তরাল এবং এসি তাদের ছেদক, তাহলে আমরা এসিবি কোণ সমান ডিএসি কোণ লিখতে পারি। তাহলে আমরা লিখব কোণ এ সি বি সমান কোণ ডি এ সি। এবং দেখো এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে এসি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এসি একটাই বাহু দুটি ত্রিভুজের সাথে আছে। এবং তাহলে আমরা লিখব এসি সাধারণ বাহু। তাহলে দেখো শিক্ষার্থীরা এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ এবং একটি বাহু যখন সমান হয়ে যায় তাহলে ত্রিভুজ দুটির সর্বসম বলা যায়। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ডি সি। তাহলে এই ত্রিভুজ দুটির মধ্যে যদি সর্বসম হয়ে যায় তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে বাকি যে বাহুগুলো থাকবে তা অবশ্যই মিলে যাবে। তাহলে আমরা এখানে এই দুটি ত্রিভুজের মধ্যে বাকি যে বাহুগুলো পাচ্ছে, যে বাকি কোণগুলো পাচ্ছে সবগুলোই কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখি অতএব আমরা বলতে পারি এবি সমান সিডি বাহু। তাহলে এবি সমান সিডি হয়ে গেল। এরপর বিসি সমান এডি, বিসি সমান এডি হয়ে গেল। এবং কোণ এবিসি সমান কোণ এডিসি, এবিসি সমান কোণ এডিসি। অনুরূপ ভাবে আমরা প্রমাণ করতে পারি, ঠিক একই ভাবে আমরা প্রমাণ করতে পারি এই পাশের এই পুরো ত্রিভুজের সর্বসম আসবে এই পাশের ত্রিভুজ। তাহলে আমরা এখানে উপরের অংশ মুছে দেই। অনুরূপ ভাবে
ত্রিভুজ, এই পুরো ত্রিভুজটা আমরা নিব, তাহলে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এই দিকেরটা আসবে বি সি ডি, বি সি ডি এ কি হয়ে যাবে, এই দুটিও সর্বসম হবে। তাহলে আমরা বলবো ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ বি সি ডি। তাহলে যেহেতু সর্বসম হয়ে যায়, তাহলে আমরা এটার ক্ষেত্রেও লিখতে পারি এই দিকের যে বি এ ডি কোণ, অর্থাৎ এই যে পুরো কোণ এই দিকের এই সি কোণের সমান হয়ে যাবে। তাহলে বলবো আমরা কোণ বি এ ডি সমান কোণ বি সি ডি। এটাই হচ্ছে প্রমাণ। তাহলে আমরা লিখে দিচ্ছি প্রমাণিত। আশা করছি তোমরা এই উপপাদ্য 2 ভালোভাবে বুঝতে পেরেছো। চলো এরপরে শিক্ষার্থীরা আমরা উপপাদ্য 3 শীটের মাধ্যমে শেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অষ্টম অধ্যায়ের উপপাদ্য 3 দেখি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা এখানে চিত্র দেখি, এ বি সি ডি একটি সামান্তরিক, এর এসি এবং বিডি দুটি কর্ণ পরস্পর ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বিশেষ নির্বাচন কি লিখব? মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এও সমান সিও, বিও সমান ডিও। এরপরে প্রমাণ, এবি ও সিডি রেখাদ্বয় সমান্তরাল। দেখো এখানে যেটা দেয়া আছে, এই এ বি এবং সিডি এই দুটি রেখা সমান্তরাল দেয়া আছে, এ বি এবং সিডি। চিত্রে দেখো তোমরা এ বি সিডি দুটি সমান্তরাল রেখা এবং এদের ছেদক হলো এসি। দেখো এ বি এবং সিডি কে এসি ছেদ করলো। আমরা এই দুটি অংশ আমরা মনে করব না, এখন এই বিসি আর এডির কথা আমরা ভুলে গেলাম। তাহলে এ বি আর সিডি তাদের ছেদক আমরা এসি এটা মনে করি। অর্থাৎ আমরা এখানে মনে করব কার সাথে? এ বি এর সাথে। এই যে এই এ বি এর সাথে সিডি বাহু তাদের ছেদক হলো এসি। তাহলে এ বি আর সিডি দুটি সমান্তরাল বাহু এবং এসি তাদের ছেদক। তাহলে আমরা কি পাচ্ছি এখানে? দেখো, যদি দুটি সমান্তরাল বাহু কোনো বাহু দ্বারা ছেদ করে, তাহলে তাদের যে কোণ তৈরি হয় এই কোণ দুটি সবসময় সমান হয়। আর যেহেতু দুটি সমান্তরাল বাহুর সাথে কোণ, সেজন্য এই দুটি হচ্ছে একান্তর কোণ, আর একান্তর কোণ সবসময় সমান। তাহলে আমরা বলতে পারি কোণ বি এ সি, এই সি কোণ অর্থাৎ এই এ কোণ, এটা বি এ সি সমান আমরা বলতে পারি এ সি ডি অর্থাৎ এই কোণ। আমরা মনে করি এ বি এবং সিডি সমান্তরাল এবং তাদের ছেদক হলো বিডি। তাহলে এই এ বি এবং সিডি রেখা সমান্তরাল এবং বিডি ছেদক হওয়ার কারণে এখানে যে কোণ তৈরি হলো এই একটি কোণ এবং এই একটি কোণ। তাহলে আমরা বলতে পারি কোণ এই যে বিডিসি সমান একান্তর এ বি ডি, অর্থাৎ এই কোণ সমান আমরা বলতে পারি এ বি ডি অর্থাৎ এই কোণ। তাহলে এই দুটিও ঠিক একান্তর কোণ, তাহলে একান্তর কোণ এখানেও সমান। তাহলে এই দুটি সমীকরণ বা এখান থেকে আমরা কি পাই পরবর্তীতে দেখি। এখানে যে দুটি কোণ, দেখো এখানে দুটি ত্রিভুজ তৈরি হলো বিওসি আর এও ডি। এখন শিক্ষার্থীরা দেখো এখানে যে দুটি ত্রিভুজ
আমরা খেয়াল করব সে দুটি হলো ত্রিভুজ এ ও বি। এই ত্রিভুজের কথা চিন্তা করব এবং তার সাথে চিন্তা করব সি ও ডি, এই দুটি ত্রিভুজ। তাহলে এখানে এ ও বি এবং সি ও ডি এই ত্রিভুজ দুটির মধ্যে ও এ বি সমান ও সি ডি। ও এ বি অর্থাৎ এই কোণটি সমান আমরা বলতে পারি এই কোণ, আবার এই কোণ সমান বলতে পারি আমরা এই কোণ, কারণ কিছুক্ষণ আগে আমরা যে পেয়েছিলাম তাদের এই যে দুটি ছেদ বিন্দু হিসেবে দুটি কর্ণ যে ছেদ করলো সেই হিসেবে আমরা ও এ বি সমান ও সি ডি পেয়েছিলাম এবং ও বি এ সমান আমরা ও ডি সি পেয়েছিলাম। অর্থাৎ এই কোণ সমান পেয়েছিলাম এই কোণ একান্তর কোণ হিসেবে, আবার এই কোণ সমান পেয়েছিলাম আমরা এই কোণ। তাহলে এই দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ মিলে গেল এবং আমরা জানি এ বি সমান সিডি, তাহলে দুটি কোণ আর একটি বাহু মিলে গেল। তাহলে এই দুটি ত্রিভুজ আমরা সর্বসম বলতে পারি। তাহলে সুতরাং এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি। এখন যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে এই বাহুর সাথে এই বাহু মিলে যাবে আর এই বাহুর সাথে এই বাহু মিলে যাবে। অতএব তাহলে এ ও সমান সিও এবং বিও সমান ডিও, কারণ যেহেতু সর্বসম বলেছে তাহলে সব দিকেই সমান, আর এটাই প্রমাণিত। আশা করছি উপপাদ্য 3 তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি বিশ্বাস করছি তোমরা ওই উপপাদ্য 3টি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজ আর নয়, আজকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।